শুরু হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশ মাধব দেবের রথযাত্রা শুরু হয় কায়েতপাড়া থেকে। বরাবরের মতো মাসব্যাপী মেলার আয়োজনও রয়েছে ধামরাইয়ের এর ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে। বন্দরনগরী চট্টগ্রামের রথযাত্রা উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রথযাত্রায় নগরীর 3টি মন্দির থেকে লাখো ভক্ত পূজারীরা অংশ নেয়। একই সাথে নগরীর তুলসী ধাম সহ আরও কয়েকটি মন্দির থেকে বের করা হয় রথযাত্রা। টাঙ্গাইলে সকালে 11টায় শ্রী শ্রী বড় কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। এই উৎসব শেষ হবে 15 জুলাই উল্টো রথের মধ্য দিয়ে। প্রতিবারের মতো এবারও রথ মেলায় যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র্যাবের পাশাপাশি কাজ করছে গোয়েন্দা সংস্থার নজরদারি। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে ধামরাই থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জানতে চাচ্ছি রথযাত্রার সর্বশেষ খবর আপনার কাছে কি আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রয়েছি ধামরাইতে এবং ধামরাই যে কায়েতপাড়া থেকে রথটি টান দিয়ে ঠিক 5টা 40-এ কিন্তু যে স্বাস্থ্যমন্ত্রী সমান্তলাল তিনি প্রতীকী যে রশি, পাটের রশি, সেই রশি এবং মঙ্গল প্রদীপ জ্বালিয়ে কিন্তু পায়রা উড়িয়ে কিন্তু উদ্বোধন করেছেন। এবং আপনারা যদি এখন দেখায় যে ঠিক রথটি টান দিয়ে যাত্রাবাড়ি এনে রেখেছে এবং 10 মিনিটের মতো সময় এবং 10 মিনিটে তারা পায়ে হেঁটে রশি দিয়ে এবং ভক্তবিন্দুরা কিন্তু রথটি টেনে তারা কিন্তু যাত্রাবাড়িতে এনেছেন এবং মায়ের শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এনেছেন। প্রতিমাগুলো নামিয়ে কিন্তু এখন এই যে মন্দিরে, সেই মন্দিরে নেওয়া হয়েছে। মন্দিরে নিয়েই কিন্তু পূজা দিয়ে সেখানে রাখা হবে এবং 9 দিন কিন্তু থাকবে। আজকে থেকে 9 দিন তার শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে থাকবে এবং বাবার বাড়িতে 9 দিন থাকার পরে এরপরে তিনি আবার শ্বশুর বাড়িতে যাবে 15ই জুলাইতে। এরই মধ্যে কিন্তু আপনার উল্টা রথ 15ই জুলাইতে কিন্তু আসলে শেষ হবে এবং ভক্তবিন্দুরা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে লাখো ভক্ত কলা চিনি দিয়ে রথকে বরণ করে নিয়েছে এবং ভক্তরা তাদের ভগবানের কাছে তারা আশীর্বাদ করেছে এবং তাদের সন্তানের জন্য, প্রিয় সন্তানের জন্য লেখাপড়া ভালো হয় এবং তাদের সংসারের জন্য সুখ শান্তি হয় এবং বিশ্ব সুখ শান্তির জন্য কিন্তু তারা প্রার্থনা করেছে ভগবানের কাছে। এবং তারা এক কথায় বলছেন যে এই যে বিশ্ব শান্তি এবং রথে কিন্তু ভক্তরা এসেছে এবং দূর দূরান্ত থেকে এসেছেন এবং ভারতীয় যে হাই কমিশনার তিনিও এসেছিলেন এবং তার সহধর্মিনীও এসেছেন এবং তারা সেখানে পূজা দিয়েছেন এবং রথ উদযাপন তারা সুন্দরভাবে টানটি দেখেছেন এবং তারা সন্তোষ প্রকাশ করেছে। এই ছিল ধামরাই থেকে রথের যাত্রা সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।